আমরা কেন আছি? মহাবিশ্ব কেন ধ্বংস হয়নি জন্মলগ্নেই? কেন আলো আছে, ছায়া আছে, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি আছে? আর সবচেয়ে বড় কথা, আমরা মানুষ কেনই মহাবিশ্বে বেঁচে আছি? এই চিরন্তন ও মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতেই এখন বিশ্বজুড়ে চলছে প্রতিযোগিতা। বিশ্বের দুই প্রান্তে যুক্তরাষ্ট্র ও জাপানে শত শত বিজ্ঞানী কাজ করছেন এক সূক্ষ্ম ও রহস্যময় কণাকে ঘিরে, যে কণার নাম নিউট্রিনো। দক্ষিণ ডাকোটার গভীর জঙ্গলের নিচে মেঘে ঢাকা পাহাড়ের কোলে এক গোপন গবেষণাগার স্যানফোর্ড আন্ডারগ্রাউন্ড রিসার্চ ফ্যাসিলিটি বা সার্ফে নির্মাণ হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের অন্যতম বৃহৎ প্রকল্প, ডিপ আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো এক্সপেরিমেন্ট, সংক্ষেপে ডিউন। 1500 মিটার মাটির নিচে খনন করা হয়েছে 3টি বিশাল গুহা, যেখানে বিজ্ঞানীরা নিউট্রিনো কণার আচরণ পর্যবেক্ষণ করবেন। প্রকল্পটি নির্মাণ কাজে যুক্ত ছিলেন ডক্টর জ্যারেড হেইস, যিনি এই গুহাগুলোকে বিজ্ঞানের গির্জা নামে অভিহিত করেছেন। এই গভীর স্থানে গবেষণা কেন্দ্র গড়ে তোলার কারণ হলো পৃথিবীর উপরে তেজস্ক্রিয়তা, শব্দ এবং নানাবিধ ব্যাঘাত থেকে রক্ষা পাওয়া। নিচের এই নিস্তব্ধ পরিসরে নিউট্রিনোর ক্ষীণ সংকেত ধরা সম্ভব হবে। ডক্টর হেইস বলেন, আমরা এখন প্রস্তুত, ডিটেক্টর বানানো শুরু হচ্ছে, যার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো কেন আমরা এই মহাবিশ্বে আছি। বিজ্ঞানীরা জানেন, বিগ ব্যাং এর সময় তৈরি হয়েছিল ম্যাটার ও তার ঠিক বিপরীত ও সমপরিমাণের অ্যান্টিম্যাটার। একে অন্যের পরিপূরক এই দুই কণার সংঘর্ষে সবকিছুই ধ্বংস হয়ে যাওয়ার কথা। তাহলে কিভাবে টিকে গেল ম্যাটার? কিভাবে গঠিত হলো গ্রহ নক্ষত্র? আর আমরাই বা কিভাবে? এই রহস্যের উত্তর পেতে বিজ্ঞানীরা তাকিয়েছেন নিউট্রিনো নামের এক অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার দিকে। এটি প্রায় কিছুতেই প্রতিক্রিয়া দেখায় না। সেকেন্ডে ট্রিলিয়ন নিউট্রিনো আমাদের শরীরের ভেতর দিয়ে চলে গেলেও আমরা টের পাই না। কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন এর মধ্যেই লুকিয়ে আছে অস্তিত্বের সূত্র। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা নিউট্রিনো ও এর বিপরীত কণায় অ্যান্টি নিউট্রিনো তৈরি করে পাঠাবেন ইলিনয়ের ফার্মি ল্যাব থেকে 800 মাইল দূরের দক্ষিণ ডাকোটার ডিউন ডিটেক্টরে। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কণাগুলো নানা রূপে পরিবর্তিত হয়। বিজ্ঞানীরা দেখতে চান নিউট্রিনো ও অ্যান্টি নিউট্রিনোর এই রূপান্তর একইভাবে ঘটে কিনা। যদি না ঘটে, তাহলেই হয়তো ব্যাখ্যা পাওয়া যাবে কেন অ্যান্টিম্যাটার ধ্বংস হয়ে ম্যাটার টিকে গেছে, অর্থাৎ কেন আমরা আছি। একই উদ্দেশ্যে জাপানের বিজ্ঞানীরা তৈরি করছেন হাইপার কে নামের ডিটেক্টর। আগের সুপরিচিত ডিটেক্টর সুপার কে এর একটা উন্নত ও বৃহৎ সংস্করণ হচ্ছে এই হাইপার কে। জাপানি গবেষণা দলটির আশা, আগে শুরু করে বড় আকারের ডিটেক্টরের মাধ্যমে তারা দ্রুত ও স্পষ্ট ফল পাবে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ডক্টর মার্ক স্কট বলেন, আমরা দ্রুত শুরু করছি, ডিটেক্টরও বড়, তাই আমাদের সেন্সিটিভিটিও বেশি হবে। আমরা প্রথমেই হয়তো একটা বড় আবিষ্কার করে ফেলতে পারি। তবে ডিউন প্রকল্পের যুক্ত ডক্টর লিন্ডা ক্রেমনেসি মনে করেন, হাইপারকে এখনো পূর্ণাঙ্গ গবেষণার জন্য প্রস্তুত নয়। তার ভাষায়, নিউট্রিনো ও অ্যান্টি নিউট্রিনোর আচরণের পার্থক্য আছে কিনা তার নিশ্চিত হওয়ার জন্য হাইপারকের সব উপাদান এখনো নেই। এই প্রতিযোগিতা এক অর্থে উদ্দীপনামূলক হলেও বিজ্ঞানীরা একমত, উভয় গবেষণা একসঙ্গে চললে তথ্য ও ফলাফল আরও সমৃদ্ধ হবে।